সামনে এসে বলতেছেন, ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি আপনার চাচা আবু জাহেলের কাছে কিছু টাকা আমি ঋণ পাইলাম, কিছু টাকা পাইলাম। আপনি যদি একটু বলতেন তাহলে অবশ্যই মনে হয় আপনার কথা শুনে মনে হয় আপনার চাচা আমার টাকাটা ঘুরাই দিত। ওই ইহুদি প্রত্যেকটা দিন আবু জাহেলের বাড়ির সামনে গিয়ে বলে, আবু জাহেল, আমি যে তোমার কাছে টাকা পাইবো ওই টাকাটা আমাকে দিয়ে দাও। আবু জাহেল, আজকে না কালকাইও, কালকে না পরশু আইও, পরশু না এরপরের দিন আইসো, এর পরের দিন আইসো, এইভাবে ঘুরাইতে ঘুরাইতে 6 মাস ঘুরাইছে। ভালো মানুষের কাজ না খারাপ মানুষের কাজ? আরো জোরে বলেন। ইহুদি রাগ হইয়া আবু জাহেল খুনতে না কইয়া সরাসরি গেছেন আল্লাহর পয়গম্বরের সামনে গিয়া বললেন, ওগো মদিনার নবী, আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনি তো আখিরের নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে একটা বিচার দেওয়ার জন্য আমি আসলাম। কি বিচার? আমি আপনার চাচার কাছে আমি কিছু টাকা পাইলাম, আপনার চাচা আমার টাকাগুলো দেয় না। চলো যাই, চলো যাই আমার চাচার বাড়ি। আল্লাহ নবী যখন ইহুদির সাথে নিয়ে যখন রওনা হলেন আবু জাহেলের বাড়ি, আবু জাহেলের বাড়ির গেটের সামনে যাওয়ার আগে আবু জাহেলের সারা ঘরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খেয়ে গেছে, আরো জোরে বলেন, খেয়ে গেছে টাকা লাগিয়া। আগে গেছেন ইহুদি, এখন গেছে খেয়ে আল্লাহ নবী গেছে। যখন আল্লাহ নবী গেলেন গিয়া বলতেছেন, ও চাচা, বাড়িতে আসেনি রে? কথা বলে না। আবু জাহেলে বলতেছে, মনে হয় আমার বাতিজা মোহাম্মদ মনে হয় আমার গেটের সামনে আইছে, আমার বাতিজা আইছে বোধহয়, আমার গোটা ভূমিকম্পের মতো থরথর করে কাঁপা শুরু হয়েছে। আবু জাহেল দরজা খুলে এক দৌড় দিকে দেখেন ঠিকই আল্লাহর নবী তার গেটের সামনে দাঁড়িয়ে আছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর আবু জাহেলের সাথে যে দলবল আছে এরা দূর থেকে দাঁড়ায় দেখতেছে যে আমরা নেতা আবু জাহেল, দেখি তার আল্লাহর রসুলের সামনে যে আব্দুল্লাহর বেটার মুহাম্মাদের সামনে কিভাবে মাথা নত করে দাঁড়ায় আছে, আমরা দূর থেকে সব দেখতেছি। আমাদের লিডার যদি মাথা নত করিয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সামনে এভাবে দাঁড়া, তাহলে তো তার আর নেতা মানা জানা, কিতা মানা খেতা কিতা, এটা নেতা না। যে নেতা মাথা উপরের দিকে উঠাইয়া কথা বলতে পারে না, সে নেতার কোনদিন আমরা মানবো না। দেখি দূর থেকে সব দেখতেছেন আবু জাহেলের দল বল বলতেছে, চাচা আমার বাড়িতে আপনি কিসের জন্য আইলেন? কিসের জন্য আইলেন? চাচা আমি আইলাম আপনার বাড়িতে, ওই লোকটা আপনার কাছে টাকা পাইবনি? পাইব। দেন না খিতার লাগিয়া, দেন না খিতার লাগিয়া, দেন। খিতা কইছে দেন, আজকে না কালকে। আর কতদিন কইছে আজকে না কালকে? আল্লাহ নবীর মুজিজা আসিন না আসিন না, আল্লাহ রাসূলের কেরামতি কিছু আসিন না আসিন না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের সামনে যখন আবু জাহেল যখন দাঁড়াইলেন, আল্লাহ রাসূলের দুই কাঁধের মধ্যে 2 সাপ এইভাবে হা করে আছেন, 2 কাঁধের মধ্যে 2টা সাপ হা করে আছেন। আল্লাহ নবী বলতেছেন, চাচা টাকা দিবেন না দিবেন না বলেন? আবু জাহেল কয়, এখন একটা মাংকার চিপাত পড়ে গেছে, যে সাপ দেখা যা যদি না করি তাহলে তো সাপের ফেডের ভিতরে আমার ঢুকতে হইব। সাপের মুখ দেখিয়া আবু জাহেল বলতেছে, বাতিজা মুহাম্মদ, আমার একটু সময় দাও, ঘর থেকে আমি আসবা যাইবা আমার আইবাম টাকা লইয়া। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ নবী এক দৌড় দিয়ে গেলেন আবু জাহেলের ঘরের সামনে। গেট থেকে যখন ঘরের সামনে যখন প্রবেশ করলেন, অপেক্ষা করতেছেন আবু জাহেল কখন ওই টাকাগুলো নিয়ে ওই ইহুদির হাতের মধ্যে দিয়ে দিবেন। এই মুহূর্তে আবু জাহেল ঘর থেকে টাকাগুলো নিয়ে যখন আসে বলতেছেন, ও মুহাম্মদ, নেও টাকাগুলো নিয়ে যাও।
এই মুহূর্তে যে ইহুদি আল্লাহ রসুলের সামনে গেলেন, ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমি আপনার এই মুজিজা দেখার পরে আমি ইহুদি আর পিছকাইতে পারি নাই, এই মুহূর্তে আমি আপনার হাত ধরে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ভালো মানুষেরা তো মুসলমান হয়েছে না খারাপ মানুষেরা তো মুসলমান হয়েছে? আল্লাহ রাসূলের আদেশ হুকুম আহকাম যে মানবে সেই প্রকৃত ঈমানদার, সে প্রকৃত ইসলামের ভিতরে প্রবেশ করতে পারছে। আর আমরা কথা ঠিক নাই, আমাদের কথা ঠিক নাই, আমরা ওপরের টাকা মাইরে খাই, 92 91 91 মানুষের গীবত খাই, নামাজ পড়ে কি হইব? কোনো ফায়দা হইতো না নামাজ পড়ে। আপনি ভালো ভালো আলিমদের কাছে জিজ্ঞাসা করবেন, আমি যদি গীবত বলি, আমি যদি পরের টাকা মাইরে খাই, আমি যদি মানুষের বিরুদ্ধে একটা কথা বলি, আর ওই লোকটা যদি ওই সামনে যদি না থাকে, নামাজ কেন, যদি মক্কা শরীফের মাধ্যমে যদি ডুসাই আই, এর ফলে আল্লাহর দরবারে কবুল হবে না। না না, মুনাফিকি ছাড়বেন? ছাড়বেন নি মুনাফিকি? জুড়ে বলেন, মুনাফিকি ছাড়বেন? মানুষের সমালোচনা বন্ধ করবেন নি? বন্ধ করবেন? জুড়ে বলেন, মানুষের সমালোচনা বন্ধ করবেন? মানুষের গীবত বন্ধ করবেন? আপনি জানেন একটা কারণে, একটা মানুষের গীবত বলার কারণে আপনার যত আমল নামা আছে, যত আপনার সওয়াব আছে, সমস্ত সওয়াব ওই ব্যক্তিটার উপরে চলে যায়। আজকে গীবত বলো, যে লোকটার নামে গীবত বলতেছো, তোমার যত আমল আছে ওই লোকটার উপরে সব আমল নামা গিয়া উঠে। আর তুমি যে বলতেছো গীবত, যে লোকটার কথা বলতেছো ওই লোকটার গুণাগুলো তোমার ভিতরে ঢুকতেছে। এখন গীবত বলবো, মুনাফিকি করব, সমালোচনা করব? আপনারা ফলমাটির মধ্যে মুনাফিক নাই? আরো জোরে বলেন। আমার কথা তিতাও লাগে, তুমিটাও লাগে, বালা ফাইলে ফান না ফালে না, আমার কোনো খরার খুনতা না। আসেনি মুনাফিক এই এলাকার মধ্যে? আরো জোরে বলেন, আসেনি? বাটপার আসেনি? অপরের টাকা মারিয়ে খাওয়ার লোক আসেনি? আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করুক, আমিন। তো বলেছিলাম ভাই, যদি পরিপূর্ণ ইসলামের ভিতরে যদি আমরা প্রবেশ করতে পারি, তাহলে প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন। আর যতক্ষণ পর্যন্ত এইগুলো আমরা না ছাড়বো, আমরা প্রকৃতভাবে ইসলামের ভিতরে আমরা প্রবেশ করতে পারবো না। এই কারণে আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ। আমরা ঈমানদার না বেঈমান? জোরে বলেন। আল্লাহ নিজে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তুবু ইলাল্লাহ, তোমরা, তুবু ইলাল্লাহ, তোমরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদারগণ বলতে সমস্ত পৃথিবীর সমস্ত মানুষকে বলতেছেন, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা। হে পৃথিবীর মানুষেরা, তোমরা, তুবু ইলাল্লাহ, তোমরা তাওবাতান নাসুহা, তওবায়ে নাসুহা করো। যে গীবত বলো, সুগলগড়ি খলো, বাটপার সিটারি করো, এগুলো থেকে তোমরা তওবা করো। তোমাদের তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে তোমাদেরকে দেরি করব না। ভাই, নামাজ পড়ে ডুসাই, কপালের মধ্যে কালো হয়ে গেছে, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এগুলো আগে ছাড়তে হবে। আজকে আছি, কালকে নাই, শেষ।